এই সার্ভিসটা তৈরি করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনার এসইও ক্লার্কের প্রোফাইলে আসবেন, কারণ এটা আপনার প্রোফাইল। হ্যাঁ, যেটা দেখে করবেন ওটা আগে এক পাশে ওপেন করে রাখবেন, ওটা বাম পাশে ওপেন করে রাখবেন। যেটা দেখে করবেন, যেটা মতো করে করবেন ওটা বাম পাশে ওপেন করে রাখবেন। তারপর আপনারটা এখানে ডান পাশে আপনারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা অপশন আছে সেলার, এখানে আসবেন। এখানে এসে একটা অপশন আছে সেল, তারপর ডান পাশে অপশন আছে সেলে সার্ভিস, এখানে ক্লিক করবেন। বুঝতে পারছেন? আবার দেখাচ্ছি আমি, সেলার এখানে আসবেন, তারপর নিচে এখানে সেলার অপশন আসবেন, সেলে সার্ভিস এখানে ক্লিক করবেন, তখন এরকম চলে আসবে। এখানে দেখেন একটা ইমেজ আসছে, একটা ইমেজ দিতে বলছে এখানে। বুঝতে পারছেন? বলছে স্টার্ট উইথ অ্যান ইমেজ অর ভিডিও। আপনি একটা ভিডিও ইমেজ দিতে, একটা ভিডিও দিতে পারেন। তো এখানে ভিডিও দেওয়ার জন্য এখানে কি বলছে, বলছে ব্রাউজ করতে বলছে। আমরা এখানে ক্লিক করে ব্রাউজ করতে পারি, মানে কোথায় আছে খুঁজে বের করতে পারি, ইমেজটা অ্যাড করে দিতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা ইমেজটা অ্যাড করে দিতে পারি। আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, আমাদের ইমেজটা আছে ডেস্কটপে, তাই না? ডেস্কটপে ক্লিক করবো এখানে, তারপর ইমেজটা কোথায়, এই যে ইমেজটা, এটাতে ক্লিক করব, ক্লিক করে তারপর উপরে এখানে ক্লিক করব, ইমেজটা অ্যাড হয়ে গেছে। তারপর আমাদের নিচে আসার সময় এখানে বলছে ক্রিয়েট এ গ্রেট টাইটেল, এখানে একটা টাইটেল দিতে হবে। বুঝতে পারছেন? টাইটেল দিতে হবে। আপনারা এখান থেকে টাইটেলটা নেবেন, যেখানে যে টাইটেল দিচ্ছে সেই টাইটেল নেবেন। এ ফর এখানে ডলার কাটতেছে না, এটা বাদ দিয়ে বাকিটুক নেবেন আপনারা, বাকিটুকু নেবেন, এটুক নেবেন। এটি কপি করবেন, কপি করে এই যে এখানে দিয়ে দেবেন এখানে। আচ্ছা, আপনারা কি করবেন, সবই কপি করবেন, কপি করে এখানে অ্যাড করবেন। অ্যাড করে আপনার ফাইনালি রিভিউ এখানে আসবে। এখানে আপনার সেভ ড্রাফট নামে অপশন আছে, একটা লাস্টে পাবেন, এটা সেভ ড্রাফট নামে অপশন আছে। আপনি সাবমিট না করে ড্রাফটে রাখবেন। আমি ফাইনালি চেক দিয়ে এডিট করে তারপর আমি অ্যাক্টিভ করে দেব। বুঝতে পারছেন? আপনি কাজ আগে রাখবেন, পরে আমি দেখে চেক দিয়ে আমি ফাইনালি হচ্ছে অ্যাক্টিভ করে দেবো। আমি যেটা রেফার করবো ওটা দেখে করবেন। বলে সাবমিট করলে সমস্যা নেই, তারপরে এডিট করা যাবে, সমস্যা নেই। বাট আমি হচ্ছে চেক দিয়ে আপনার সাবমিট করে দেবো, সেটা ভালো আপনার জন্য। যদি এখানে আসি, তারপর হচ্ছে তাহলে এখানে আমরা টাইটেল দিয়ে দিচ্ছি, আপনার ড্রাফটে রাখবেন। আমি প্রয়োজনে সবার একই টাইটেল দেওয়া যাবে না, হ্যাঁ, আমি চেঞ্জ করে দেবো টাইটেলটা। হ্যাঁ, সুন্দর করে চেঞ্জ করে দেবেন। তারপরে এখানে হচ্ছে ডে দেখাচ্ছে, ডে এখানে যে আমি কার্সর রাখি বোঝাচ্ছে দ্য অ্যামাউন্ট অফ টাইম ইট উইল টেক ইউ টু ডেলিভারি দিস সার্ভিস, মানে এই কাজটা করতে বা ডেলিভারি দিতে কত সময় লাগবে আপনার, ওই সময়টা এখানে দিয়ে দেবেন। প্রথমে আপনি এখানে 2 দিন সময় নেবেন, 2 দিন সময় নেবেন। তারপরে এখানে একটা অপশন আছে ক্রিয়েট ক্যাটাগরি, মানে এটা আমরা যে কাজটা করবো এটা কোন ক্যাটাগরি কাজটা, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার এখানে একটা যে কোনো একটা অপশন দিয়ে দেবেন, এখানে যে কোনোটা। পরে আমি তো ফাইনালি এডিট করে দিব আপনাদের, তাই না? এই যে এখানে নাম আছে, ক্যাটাগরি নাম দেওয়া আছে। হ্যাঁ, এই যে আপনার লিঙ্ক বিল্ডিংয়ে দিয়ে রাখবেন, পরে যদি প্রয়োজন আমি চেঞ্জ করে দেবো। লিঙ্ক বিল্ডিং ক্যাটাগরি দিয়ে রাখবেন আপনার। হ্যাঁ, সবই ক্যাটাগরি। ড্রপ ডাউন আছে এখানে, অনেক ক্যাটাগরি, অনেক কাজের ক্যাটাগরি আছে, অনেক কাজের ক্যাটাগরি আছে। যেমন আর্ট অ্যান্ড ডিজাইন আছে, অডিও অ্যান্ড মিউজিক আছে, কন্টেন্ট রাইটিং আছে, লিঙ্ক বিল্ডিং আছে। আপনারা লিঙ্ক বিল্ডিং দিয়ে রাখবেন, এটা ঠিক দিবেন, এটা হয়ে গেল এখানে। আচ্ছা, তারপরে এখানে ডান পাশে একটা অপশন আছে যে ট্যাগ, ইউ হ্যাভ টু অ্যাড অ্যাট লিস্ট অন ট্যাগ। এখানে সব হচ্ছে 5টা অ্যাড করতে পারবেন। আচ্ছা, ট্যাগ বলতে বোঝায় মানে কিছু কাজের হাইলাইটার, যে কাজগুলো হচ্ছে হাইলাইটার, যে কাজগুলো হচ্ছে আমরা মানে লিখে এই কাজগুলো মানে আমাদের এই কাজগুলো অর্ডার দেওয়ার জন্য বাইরে এখানে সার্চ দেবে বা খুঁজবে ওই কাজটা, মানে কি লিখে বাইরে এই ধরনের কাজগুলো খুঁজে ওই ওয়ার্ডগুলো এখানে লিখে দিতে হবে, যাতে আমাদের এটা খুঁজে পায়। বুঝতে পারছেন? এটা তো সাধারণত হচ্ছে আমাদের টাইটেলটা প্রথমে দিতে হবে। আমাদের টাইটেলটা হচ্ছে কি গেস্ট পোস্ট, মূল টাইটেলটা এটা। হ্যাঁ, এটাকে আমরা কিওয়ার্ড বলি আর কি, গেস্ট পোস্ট। এটা কপি করবেন, কপি করে এখানে বসাবেন, এখানে পেস্ট করে এন্টার দেবেন, দিলে এরকম কালার চেঞ্জ হয়ে যাবে, গেস্ট পোস্ট। তারপর এখান থেকে কিছু কথা লেবেল দেখবেন হাই অথরিটি। হাই অথরিটি মানে
গেস্ট পোস্টে আমি যখন বুঝাবো তখন আলোচনা করলে ভালো হবে। হ্যাঁ, এখন তাহলে কাজটা লম্বা হয়ে যাবে, তাই না? আমাদের মূল যে কাজটা সেটা দেখাই, যখন যেটা নিয়ে আলোচনা করবো তখন সেটা ভালো হবে। আমরা গেস্ট পোস্ট হাইলাইট এখান থেকে কপি করলাম। অথবা আরেকটা সুবিধা আছে, আপনি এখানে আসবেন, এখানে এসে নিচে দেখবেন, মানে যারটা ফলো করতেছি নিচে এসে দেখবেন উনি এই যে ট্যাগগুলো অ্যাড করছে, এখানে ট্যাগগুলো দিচ্ছে উনি, বুঝতে পারছেন? এগুলো আপনার প্রয়োজনে এগুলো কপি করবেন, কপি করে ওখানে দিবেন, বুঝতে পারছেন? নিচে দেখবেন ট্যাগের অপশন আছে, যারটা ফলো করতেছি ওটা নিচে অপশন দিয়ে আছে, এখানে দেখেন ট্যাগের একটা অপশন দিয়ে আছে, ট্যাগ অপশন দিয়ে আছে এখানে। এগুলা কপি করবেন, কপি করে আগে একটা ওয়ার্ড ফাইলে রাখবেন। একটা ওয়ার্ড ফাইলে রাখলাম এখানে, দেখেন এটা মানে হাইলাইট কালার হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে একটা অপশন আছে দেখেন ক্লিয়ার ফরম্যাট, এখানে ক্লিক করবেন, দেখেন নর্মাল হয়ে গেছে। কালারটা অন্যটা আছে বাট নর্মাল হয়েছে, কালারটা চেঞ্জ করতে হবে, কালার থাক, সমস্যা নেই। ক্লিয়ার ফরম্যাট দিয়েছে এটা। তো এখন এখান থেকে এটা কপি করবেন, এখান থেকে গেস্ট পোস্ট এটা কপি করবেন, ওখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। ওখান থেকে নিতে ঝামেলা হবে একটু আর কি, এখান থেকে নিলে ভালো হয়। এখানে পুরোটা কপি করে এখানে রাখবেন, এটা নিলে ভালো হবে। এটা আমি কপি করে এখানে বসেছি, একটা তো বসেছি আমি, তাই না? এটা তো বসেছি, তারপর একটা কী দেওয়া আছে এখানে, হাই অথরিটি আছে, হাই অথরিটি এটা নিব আমরা, এখানে পেস্ট করলাম, ইন্টার দিলাম এখানে, তারপরে ইউনিক কন্টেন্ট এটা কপি করলাম, নিয়ে এখানে বসালাম, তারপর এখানে আমি একটা কথা লিখি, ব্যাকলিং লিখি, ব্যাকলিং এটা। তো আমাদের এখানে কয়টা হয়েছে? 4টে হয়েছে, তাই না? আমরা আরেকটা দিতে পারি, হাই ডি লিখলাম এটা, এখানে 5টা দিতে পারবেন। এটা হয়ে গেল আমাদের। তারপরে এখানে বলছে হোয়াটস ইনক্লুড, মানে এটার সাথে আমাদের কী কী সার্ভিস ইনক্লুড থাকবে আর কী কাজ ইনক্লুড থাকবে এগুলো এখানে টিক দিয়ে দেবেন। এখানে আমরা যে ক্যাটাগরি সিলেক্ট করবো ওই অনুযায়ী এখানে কিছু অপশন আসবে, এগুলো সবই টিক দিয়ে দেবেন। এগুলো আমরা যে ক্যাটাগরি এখানে সিলেক্ট করবো ওই অনুযায়ী এখানে কিছু অপশন আছে, টিক দিয়ে দেবেন এখানে। এখানে কিন্তু আমরা যেটা করতে সব এখানে রেকর্ড হচ্ছে। আপনারা যখন বাসায় যখন করবেন ভিডিওটা ব্যাক করে দেখবেন, আর যখন এখানে আসবেন আমরা তো আসি হেল্প করবো, তাই না? টেনশন নেওয়ার জন্য কিছু নেই, আমরা কিন্তু হেল্প করবো আপনাদের অনেক বেশি। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো, কন্টিনিউ ক্লিক করার পর আমরা অন্য একটা অপশন আছে, প্রাইসিং একটা অপশন আছে, প্রাইসিং একটা অপশন, এখানে আমাদের প্রাইসটা বসাতে হবে আমাদের, ওই কাজের জন্য আমরা কত প্রাইস নিব, বুঝতে পারছেন? এই কাজটা যে আমরা করে দিব, আমরা কত পেমেন্ট করব, আমরা অফার দেবো তাদেরকে। আচ্ছা, এখানে প্রাইজিং এর অপশন চলে আসছে, প্রাইজিং মানে আমরা কত টাকা প্রাইস দেবো। আমরা এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে প্রাইস পার অর্ডার। হ্যাঁ, প্রতি অর্ডারের জন্য আমরা কত টাকা প্রাইস নেব, এখানে একটা অপশন দেওয়া আছে প্রাইস পার অর্ডার। নিচে একটা অপশন দেওয়া আছে, এখানে একটা ডিসকাউন্টের একটা অপশন দেওয়া আছে, ডিসকাউন্ট নিচে, বুঝতে পারছেন? নিচে একটা ডিসকাউন্ট অপশন দেওয়া আছে। এখানে আমাদের রেগুলার প্রাইস এটা, আবার একটা ডিসকাউন্ট একটা প্রাইস দেওয়া আছে, এখানে ডিসকাউন্ট দিয়ে দিতে পারবো, নতুন হিসেবে আমরা ডিসকাউন্ট দিতে পারবো। আমরা এখানে বললাম যে আমরা একটা কাজের জন্য আমরা $5 নেব। হ্যাঁ, একটা কাজে $5 নেব, ওইটা আমি ডিসকাউন্ট দিয়ে বললাম $5 না, তোমার জন্য যেহেতু আপনি নতুন আমি তোমাকে অনলি $1 কাজটা করে দেবো, $1 কাজটা করে দেবো। হ্যাঁ, না না, এটা ডলার দিতে হবে। এই অফারটা আমি 14 দিনের জন্য দিয়ে দিলাম, 14 দিনের মধ্যে যে অর্ডার দেবে এটা 14 দিনে অফারটা থাকবে। হ্যাঁ, 14 দিনের জন্য দিয়ে দিলাম এটা, তোমাকে $1 করে দেবো, বাট 14 দিনের মধ্যে যে কাজটা দিবে তাদের সুযোগটা থাকবে, 14 দিনের মধ্যে এটা কিনবে এটা। বাট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কত, $5, বাট এটা আমি তোমাকে $1 দিচ্ছি, এটা 14 দিনের মধ্যে কিনবে এটা। বেশি কম হয়ে যাবে। হ্যাঁ, আজ থেকে 1 দিনে ওরা আন্ডারএস্টিমেট করবে না। এটা আসলে $3 দিতে বা $2। আচ্ছা, হ্যাঁ আমরা আরো কম দিতে পারি, এখানে আমি $3 দিলাম, এখানে $3 দিলাম, রেগুলার প্রাইস $3। হ্যাঁ, এটা করে রেগুলার প্রাইস $3, এটা আমি তোমাকে সামঞ্জস্য হলো। হ্যাঁ, সামঞ্জস্য, এখানে রেগুলার প্রাইস হ্যাঁ কি লাগতে পারে, যে কেউ দিতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, যে কেউ দিতে পারে।
তো যা হোক ওটা কোনো সমস্যা না, এটা মানে ওটাও দিতে পারে, কোনো সমস্যা নেই এখানে। বাট আমি যেভাবে বলতেছি এভাবে কারণ ইনশাল্লাহ সমস্যা নেই, সবাই সবাই ঠিক পেয়ে যাবে, সবাই কোনো সমস্যা নেই। আমি অভিজ্ঞতা থেকে দিচ্ছি তো এটা, এভাবে করেন, কোনো সমস্যা নেই। আমি যেভাবে বলছি আমাদের যে বাজার এখন এত বাজার হয়েছে, কেউ হয়তো 20 টাকা দিচ্ছে, কেউ 15 টাকা দিচ্ছে, 15 টাকার দিকে একবারে ঝুঁকছে, কেউ 20 টাকা, কেউ 50 টাকা। যারা বুঝে শুনে যে কম খাওয়া ভালো, কম দামে বেশি খাওয়াটা, বেশি দামে কম খাওয়া ভালো, এটা বুঝতে পারলে ঠিক আছে। ওকে, সমস্যা নেই। আমি হচ্ছে আপনাদের হচ্ছে যখন যেটা প্রয়োজন হবে জানাতে আমাকে বলবেন, আমি বলবো যেভাবে বলবো এভাবে করবেন, ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, তারপরে এখানে অপশন আছে কুইক ডেলিভারি। হ্যাঁ, এনেবল কুইক ডেলিভারি। আমরা এখানে বলছিলাম যে কাজটা কয় দিনে করে দেবে, এখানে 2 দিনের কথা বলছিলাম এখানে, তাই না? 2 দিনের কথা বলছিলাম, গেস্ট পোস্ট, ওই কাজটা 2 দিনে করে দেবো বলছিলাম। এখানে একটা অপশন আছে কুইক ডেলিভারি, তার মানে আমি এখানে কাজটা আমি 1 দিনে করে দেবো, বুঝতে পারি 2 দিনে আমি 1 দিনে করে দেবো। তখন আমরা প্রাইসটা একটু বেশি নেব, তাহলে আমরা $2 নেবো, যেহেতু $1 কথা বলছিলাম আমরা $2 নেবো, তাহলে আমি দ্রুত করে দেবো। হ্যাঁ, এটা করে দেবো। এটা এই কাজটা আপনারা দ্রুত করে আপনাদের 20 মিনিটে করতে পারবেন। যদি আপনাদের মানে কোনো জায়গায় অ্যাকাউন্ট করতে হয়, যে অ্যাকাউন্ট করা থাকে আপনারা খুব দ্রুত করতে পারবেন, প্রথমে অ্যাকাউন্টটা করতে সময় লাগে এটা। আচ্ছা, তারপরে একটা অপশন আছে এখানে যে অ্যাড এক্সট্রা টু দিস সার্ভিস। অ্যাড এক্সট্রা তার মানে কি, যেমন আমরা একটা দোকানে যদি কোনো কিছু কিনতে যাই, একটা জিনিস কিনতে যাই, গিয়ে আবার দেখি অন্যের সাথে অন্যটা কিনে নেই না প্রয়োজন অনুযায়ী। এখানে আমাদের এই কাজটা হচ্ছে গেস্ট পোস্ট। এটা কিনতে এসে আমরা আর যদি অন্য কোনো কাজ পাই বা আমি কাজ পারি, এটা এখানে আমি অ্যাড করে দিতে পারি, সে আমাকে ওটাও অর্ডার দিবে। বুঝতে পারছেন? এটাকে বলে এক্সট্রা। তাহলে আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, এই যে অ্যাড এক্সট্রা, এখানে তো আমি একটা করতেছি, বাকি আরো 7টা আছে না, 7টা হচ্ছে আমরা শুধু টাইটেলটা এখানে দিয়ে দিব, টাইটেলটা 7টা টাইটেলটা। তো এই যে এখানে আমরা যেটা ফলো করতেছিলাম, ওনার প্রোফাইলটা ফলো করতেছিলাম, উনি এই যেখানে অ্যাড করে দিয়েছে এখানে। হ্যাঁ, উনি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নিচে অ্যাড করা আছে, এই যে এক্সট্রা অ্যাড করা আছে। আপনি ওনারটা ফলো করবেন, ওনারটা ফলো করে দিয়ে রাখবেন। আমি তো ফাইনালি এডিট করে দিবই, তাই না? তাহলে আমি এটা এডিট করে এটা কপি করলাম, এটা কপি করে আমি এখানে ক্লিক করে দেখলাম, এখানে বললাম 20টা প্রোফাইল ব্যাকলিং, এটা আমি প্রাইস দেবো $2, এটা সবগুলো $2 দেবেন। এখানে সময় নেবেন 2 দিন। এটা অ্যাড করছি, যে আমরা আরও একটা অ্যাড করতে চাই, এখানে প্লাস একটা অপশন দেওয়া আছে, এখানে টিক দিবেন, দেখেন এই যে অপশন চলে আসে একটা। তাহলে আমরা তার পরেরটা দেবো, যেটা এটা কপি করলাম, এখানে আসলাম, এখন এটা আমরা অ্যাড করব। এটা আমরা একইভাবে $2 দেবো, এখানে 2 দিন সময় দেবো। আমরা আরও অ্যাড করবো, এখানে টোটাল 6টা অ্যাড করবো, আমরা অ্যাড করলাম। আচ্ছা, এখানে যদি আপনি মনে করেন না আমি $1 কাজ করব না, তাহলে আপনি এখানে $5 দেবেন। হয়তো আপনার মানে কাজটা পেতে অনেকটা সময় লাগতে পারে। হ্যাঁ, বা যারা $1 দেবেন সে দ্রুত কাজ পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার একটা পলিসি। হ্যাঁ, এটা আমার পার্সোনাল একটা পলিসি। হ্যাঁ, একটা অভিজ্ঞতা হয়ে যাবে, দ্রুত একটা অভিজ্ঞতা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা অভিজ্ঞতা হয়ে যাবে। ক্লাস চলাকালীন অবস্থায় আপনার কাজটা পেয়ে যাবেন খুব দ্রুত, এবং কাজটা কমপ্লিট করতে পারবেন, সহজ হবে কাজটা কমপ্লিট করতে। তা আমি যদি বেশি টাকা করে দেয়, বেশি কাজ করে দিতে, তখন কাজটা করতে আপনার প্রবলেম হবে, সময় লাগবে। এটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে, টাফ হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় লাগবে। বাট আপনি যখন ছোট কাজ কমপ্লিট করবেন, ওই কাজটা দ্বিতীয়বার পাইলে আপনি তখন আর সমস্যা হবে না, আপনি নিজে করতে পারবেন। যারা আপনার দ্বিতীয়বার ওই কাজটা করতে পারবেন, প্রবলেম হবে না। এটা আমরা কপি করি, এটা প্লাসে ক্লিক করলাম, এখানে চলে আসলো। মানে আমাদের স্টুডেন্ট হচ্ছে সেই জন্যই কাজ পেয়ে যাচ্ছে, মানে খুব দ্রুত কাজ পেয়ে যাচ্ছে। কাজগুলো যখন মানে করতে যে ওরা কি সব লেখালেখি চাপ? না, লেখালেখি কাজ না। এটা বিভিন্ন জায়গায় হচ্ছে মানে বিভিন্ন জায়গায় সাইন আপ করতে হবে, সাইন ইন করতে হবে, সাইন আপ করতে হবে, বিভিন্ন জায়গায় পোস্ট দিতে হবে। হ্যাঁ, পোস্ট দিতে হবে, আপলোড করতে হবে, এরকম সমস্যা। ইনশাল্লাহ সবই কাজ শেখাবো, প্রবলেম সবই দিতে হবে। সোশ্যাল বুক বেশি চিন্তা করলে হ্যাঁ,
আর্টিকেল লেখালেখি করতে হবে না, বাট সহজ আমি দেখাবো কীভাবে করতে হয়, যে লিখতে হয় কীভাবে করে দেখাবো। যে আপনার এই ক্লাসটা কি অনলাইনেই করেন? হ্যাঁ, অনলাইনেও হয়, জি। এটাই। অনলাইনে যেতে অফলাইনে একটু সুবিধা হচ্ছে যে এখানে আমরা যতটুকু হেল্প করতে পারবো এখানে, মানে সবাই এখানে অনেক লোক আছে আমাদেরকে হেল্প করার। আর অনলাইনে মানে শুধু একটু হেল্প প্রবলেম হয়। এখানে আপনি যদি পারেন না, অন্য কেউ পারে সে আপনাকে হেল্প করতে পারবে, সবাই হেল্প করতে পারে এখানে। প্রবলেমটা হয়েছে কি যে মানে ওই যে অনগোয়িং প্যান্ডেমিকের জন্য হ্যাঁ, সমস্যাটা হয়েছে যে মুভমেন্টটা রেস্ট্রিকশন থেকে তখন ওই আচ্ছা, তারপরে এখানে একটা অপশন আছে দেখেন, এটা আমরা শর্ট অ্যাড করে দিছি, তাই না? শর্ট অ্যাড করে দিছি। তারপরে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে অফার এ গ্যারান্টি, তাদেরকে বাইকে গ্যারান্টি দিয়ে দিবেন এখানে যে আই মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক অন টাইম। আমি নির্দিষ্ট সময়ে তোমার কাজটা করে দেবো। যদি করে না দিতে পারি আমি তোমাকে 100% রিটার্ন দিয়ে দেবো, তোমার কোনো লস নেই। আগে পে করবে, এটা আরও কমিটমেন্ট করে দিলাম। যদি আমি তোমাকে সুন্দর করে কাজটা করে দিব, যদি করে না দিতে পারি তুমি টাকা রিটার্ন পাবা, তখন সে আরও বেশি কনফিডেন্ট হবে, সে আর দ্বিধা করবে না, নতুন হলেও দ্বিধা করবে না। ঠিক আছে, না করতে পারলে টাকা ফেরত পাচ্ছি। হ্যাঁ, এরকম কি কোনো ইনসিডেন্ট আছে যে টাকা কাজ করে টাকা ফেরত দেয় না, এরকম হয় না। এরকম কিছু হচ্ছে আপনার পাকিস্তানিরা এরকম কিছু করে আর কি। হ্যাঁ, পাকিস্তানের হয়তো এরকম অনেক আছে না, ভালো মন্দ মানুষ আছে। হ্যাঁ, না, আপনি কাজ করে দিচ্ছেন, আপনি বিল পাইছেন, কাজ করে দিচ্ছেন। যেহেতু হচ্ছে পাকিস্তানের কিছু খারাপ লোক আছে না, এরকম হয়তো আপনি সে বলবেন না, সে পছন্দ করবেন এটা। বাট এখানে আগে টাকা দেয় সবাই না, এরকম খুবই মিনিমাম এরকম। আমার এখনো কখনো হয়নি, রিটার্ন হয়নি, এখন রিটার্ন হবে না, এটা রিটার্ন হবে না, সমস্যা নেই। হ্যাঁ, সেভাবে চলতে রিটার্ন হবে না। তো তাহলে এখানে আরো মানে কনফিডেন্ট হবে সে, যে ঠিক আছে কাজ না বলে সে আমি রিটার্ন পাচ্ছি, ওকে আই ক্যান টেস্ট হিম। সে আপনারা টেস্ট করবে, কোনো সমস্যা নেই, অল্প টাকা টেস্ট করবে। বাট আমাদের কিন্তু অভিজ্ঞতা হয়ে গেলো, তাই না? কাজটা করা, কাজটা পাওয়া, কাজটা সাবমিট করা, আমাদের রিভিউ করা, 10টা সাবমিট কমপ্লিট করা, সেকেন্ড লেভেলে চলে আসছি। খুব দ্রুত আমরা সেকেন্ড লেভেল চলে আসতে পারবো, এবং আপনি প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা হয়ে যাবে বাইরের সাথে কাজ করার, যেটা এখনো স্বপ্ন দেখেন, তাই না? যে একটা বাইরের সাথে কীভাবে কাজটা করতে হয়, কীভাবে কাজটা পাই, কীভাবে কমপ্লিট করে দিতে হবে, সবার একটা স্বপ্ন, তাই না? এটা আমার স্বপ্ন ছিল যে একটা বাইরে মেসেজ দিলে কেমন দেখায়, বা একটা মেসেজ আসলে ওটা কেমন দেখায়, এটা আমার খুবই স্বপ্ন ছিল এটা। আচ্ছা, তারপরে এখানে কিছু অপশন আছে। না, আমি অফার আসছে, আমি জানি। ও আচ্ছা, আমি শিখছি হচ্ছে এটা বন্ধ করে নিই। এটা এখানে কিছু অপশন আছে, যেমন হচ্ছে এই যে কুপন, এটা দরকার নেই আপনার। ক্রিয়েট সাবস্ক্রিপশন অর্ডার, এটা দরকার নেই আপনার। কাস্টম অ্যাফিলিয়েট কমিশন, এগুলো দরকার নেই আপনার। হ্যাঁ, আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ। তারপরে এই পেজে চলে আসছি। এখন এখানে আসছে কন্টেন্ট, মানে ড্র দেম ইন উইথ অ্যান অ্যামেজিং ডেসক্রিপশন, মানে এখানে আপনার ডেসক্রিপশন, কাজের ডেসক্রিপশনে দিতে হবে, এখানে ডিটেলসটা দিতে হবে এখানে। তো ডিটেলসটা ব্যাপারটা হচ্ছে যে আপনি তো জানেন না কী লিখবেন, বিষয়টা আমি জানি কী লিখতে হবে। তো আপনি কি করবেন, যেটা আমরা ফলো করতেছিলাম এর আগে প্রোফাইলটা, ওনার ওখান থেকে কপি করবেন লেখাগুলো, এখান থেকে কপি করবেন, কপি করে আপনি এখানে অ্যাড করে দেবেন, এখানে দিয়ে দেবেন। পরে আমি কি করব, ফাইনাল এটা কিন্তু আমি মানে এডিট করে দিব, এটা হুবহু করে এটা দেওয়া যাবে না, এখানে চেঞ্জ করতে হবে। একই লেখা দুজনে হওয়া যাবে না, চেঞ্জ করতে হবে। আমি এটা চেক করে দেবো আপনাদের, হ্যাঁ, চেক করে ঠিক করে দেবো। জাস্ট এখানে পেস্ট করবেন, পেস্ট করে আবার কন্টিনিউ আসবেন। আমি চাচ্ছি আপনারা সেখানে একটু আগে রাখেন কাজটা, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ। তারপরে এখানে রিকোয়ারমেন্ট, মানে আমাদের কাজটা করার জন্য কি কি ইনফরমেশন লাগবে, কাজটা করার জন্য আমাদের কি কি ইনফরমেশন লাগবে সেগুলোকে আমরা রিকোয়ারমেন্ট বলি, সেগুলো আমরা রেখে দেবো, এগুলো এখানে দিয়ে দিব। আমরা এটা এখান থেকে লিখতে পারি, এই যেটা বলছি হোয়াট আই নিড ফ্রম ইউ, এই আর্টিকেলের ভিতরে আছে এটা। হ্যাঁ, হোয়াট আই নিড ফ্রম ইউ, এটা এইটুকু আমরা কপি করব, কপি করে এখানে বসে দেবো, এখানে পেস্ট করি, তারপর দেখতে পারেন।
যেমন এই কাজটা করার জন্য আমাদের কি লাগবে, বাইরে যে ওয়েবসাইট আছে তার ওয়েবসাইটটা লাগবে। ওয়েবসাইট হ্যাঁ, ইয়োর ওয়েবসাইট ইউআরএল, ইয়োর ওয়েবসাইট ইউআরএল মানে বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা, বাইরে ওয়েবসাইটের লিঙ্ক। ইউআরএল লিঙ্কটা হচ্ছে, আমরা লিঙ্ক বুঝি, আমরা একটু দেখি এখানে ইউআরএল মিনিংটা এখানে বলছে এটা এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো যাক, এটা আপনার লিঙ্ক বলবেন, শর্টে লিঙ্ক বলবেন, এটা ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক বলবেন, HTML লিঙ্ক, এটা ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা। তো যাই হোক, বাইরে আমাদের কাছে কি লাগবে, এই ইউআরএলটা, তাদের ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে এটা। তারপর বাইরে আমাদের একটা টাইটেল দিবে, একটা টাইটেল দিবে আমাদেরকে, হ্যাঁ আর্টিকেল লেখার জন্য একটা টাইটেল দিবে, এবং কিছু কিওয়ার্ড দিবে, কিছু কিওয়ার্ড দেবে। কিওয়ার্ডগুলো বোঝায় মানে যেগুলোর উপর বেস করে আমাদের আর্টিকেলটা লাগবে, লিখতে হবে। কীভাবে লিখতে হবে সহজ করে লেখা আমি দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। কী কী বিষয়ে আর্টিকেল লিখবে টপ এই দেবে। আর অনেক সময় বাইরে কি আর্টিকেলটা আপনি দিয়ে দিবে, আর্টিকেলটা দিয়ে দেবে, আপনার লিখতে হবে না, আর্টিকেলটা দিয়ে দেবে, আমরা বলো অপশন হবে। তো এগুলো আমি লিখে দেবো, সবই বুঝবো আপনাদের, কোনো প্রবলেম নেই। বলছি আপনি যেটা আমাদেরকে বলছেন যে আমার কাছে যেটা মনে হচ্ছে একটা ঘরের মধ্যে আপনি সব জিনিসপত্র একটু ধাঁধার মধ্যে লাগবে কথা একটু। ওকে, তারপর আমরা তো আছি, আপনাদের হেল্প করবো, তাই না? আমরা তো বারবার বলতেছি আপনাদের শেখানোর দায়িত্ব আমাদের। তারপর আমরা কন্টিনিউ ক্লিক করবো, কন্টিনিউ। এই রিকোয়ারমেন্টগুলো তো শুধু গেস্ট পোস্টের জন্য, হ্যাঁ শুধু গেস্ট পোস্টের জন্য কি এই রিকোয়ারমেন্ট? এটা, হ্যাঁ রিকমেন্ড টাইটেল, সরি এটা একটু টাইটেলটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আমি যদি কোনো কিছুই করি, এখানে কোনো কিছু ভুল করি এখানে দেখাবে, যদি আমরা কোনো কিছু ভুল করি এখানে, হ্যাঁ নোটিফিকেশন দেখাবে এখানে, ইরর লাস্টে যখন আসবো বলছে এখানে অটো দেখাবে, বলছে ইউ অথবা সামন হ্যাজ অলরেডি পোস্ট দিস সার্ভিস, অলরেডি এটা ক্যাপচার চেঞ্জ ইউর সার্ভিস টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ইনস্ট্রাকশন টু মেক ইট ইউনিক ফর অল আদার্স। আমরা সরাসরি কপি করছি, হ্যাঁ সে বলে দিয়েছে এটাই করছে, সেই ইরর ধরে ফেলে এটা বলবে, এটা বলবে, সেম জিনিস করে ফেলে চালাবে। হ্যাঁ সেম। তো আমরা কি করব, দেন আই উইল এখন আপাতত একটু চেঞ্জ করবেন এখান থেকে, আপনি একটু চেঞ্জ করে দেবেন এখানে। এখানে 10-এর জায়গায় হচ্ছে আপনি লিখে দেন হচ্ছে 11 লিখে দেন, একটু চেঞ্জ হচ্ছে এখানে। তারপরে এখানে আসে কন্টেন্ট আছে, তারপরে ডেসক্রিপশনের মধ্যে আমরা কিছু লিখছিলাম, এখানে একটু লিখে দেবেন, এখানে একটু লিখে দেই। ফুল টাইম ফ্রিল্যান্সার লিখলাম, এখানে না লিখলেও হবে, সমস্যা নেই। ডেসক্রিপশনের নিচে রিকোয়ারমেন্ট রিকমেন্ড দেখাও, এখানে আবার আসে দেখি এখন কি বলে, আবার কন্টিনিউ ক্লিক করি, এখন আসছে, একটু এডিট করছে, এখন আসছে। তো এখন আপনারা এই সাবমিট করবেন না, কিছু জন্য তাদেরটার মধ্যে কপিরাইট হয়ে গেছে, আপনারা সাবমিট করবেন না, আপনারা জাস্ট এখানে এই যে ড্রাফটে রেখে দেবেন, সেভ ড্রাফট, এখানে ড্রাফটে ক্লিক করবেন, ড্রাফটে রেখে দেবেন, তখন আমি ফাইনালি সেভ ড্রাফটে, হ্যাঁ এখানে সেভ করে থাকবে, তখন আমি এটা ফাইনালি দেখে আমি আপনাদের করে দেবো। দেখতে পারেন রিভিউ মানে দেখতে পারেন কাজটা কেমন হয়েছে, এটা দেখতে পারেন, এটা এই যেখানে এখানে আবার পরে প্রিভিউ অপশন আছে, প্রিভিউ অপশন, এই যে আমাদের এটা এরকমই দেখছেন, এই যে একটা টাইটেল আসছে, ছবি আসছে, এই লেখাগুলো এখানে আসছে। এখন আমরা এটা দেখতে পারি, এই যে স্যার, এই যে এখানে সেলার এখানে আসবো, দেখবো কীভাবে সেলার এখানে আসবো, ম্যানেজ এখানে আসবো, ম্যানেজ মাই সার্ভিস, এই সেলার এখানে আসবেন, তারপরে ম্যানেজ এখানে আসবেন, হ্যাঁ ম্যানেজ, তারপর মাই সার্ভিস, এই যে এখানে না, এখানে দেখবে না, এখানে যে দেখেন ডাপটে আছে, দেখেন এখানে দেখেন ডাপটে লেখা আছে, আমরা যেটা করছি এটা, হ্যাঁ এই যে এটা আমরা করছি, ডাপটে লেখা আছে, এখন বাইরে দেখবে না, যখন এটা আমি অ্যাক্টিভ করে দিব তখন বাইরে দেখবে, যতক্ষণ পর্যন্ত ডাপটে থাকবে ততক্ষণ পর্যন্ত দেখতে পারবে না সে, যখন আমি সাবমিট করে দেবো এডিট করে তখন বাইরে দেখবে, হবে না। তো আপনারা এই পর্যন্ত করে রাখবেন, হ্যাঁ এটা আমি ফাইনালি করে দেবো, এডিট করে দেবো আপনাদেরকে। জি, তারপরে আরেকটা করবো কীভাবে, পরবর্তী আরেকটা করার জন্য আমরা এখান থেকে আগে স্যাম্পলটা দেখবো, এখানে পরবর্তী অন্যটা, এখানে আমরা একটু ব্যাকে আসবো, প্রথমে আমরা এটা করছিলাম তাই না, এটা করতে এখন হচ্ছে এটা ওপেন করে নিই, এটা করবো পিডিএফ, এখন এটা করবো, এটা ওপেন করে নিলাম, ঠিক আছে। এটা করার জন্য এটা আমি ওপেন করে নিছি, এখন আমাদের প্রোফাইল আসবো,
এটা হচ্ছে আমাদের প্রোফাইল। কি কাজ করবো আমরা? এটা কি ওই ডাটা এন্ট্রি টাইপের কাজ? না, ডাটা এন্ট্রি গ্রাফিক কাজ না, এটা অন্য এটা ওই ব্যানার এটাও এটা এটা ব্যানার না, এটা ওইভাবে ব্যানার মতো করে তৈরি করে রাখবো, তারপর কাজটা দেখাবো কি কাজ। এখন কাজ আমি আলোচনা করতেছি না এখন। তো এখন এইটার মতো করে আমি একটা সার্ভিস তৈরি করবো। এটা একটা সার্ভিস। হ্যাঁ, এটা একটা সার্ভিস, এটা অন্য একটা সার্ভিস। এটা 7টা সার্ভিস। 7টা সার্ভিস তৈরি করতে হবে। এখন একটা করছি, দ্বিতীয়টা আরেকটা করবো। এটা করার জন্য আবার অ্যাকাউন্টে আসবো, এখানে এসে কি করবে, যে সেলের সার্ভিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে একইভাবে আগের মতো করে সাজাবেন। প্রথমে ব্যানারটা তৈরি করে রাখতে হবে, তারপর আগের মতো করতে হবে। প্রথমে 7টা ব্যানার তৈরি করতে হবে। হেডিংগুলো একই হবে নাকি? হেডিংগুলো আলাদা, প্রতিটা জন আলাদা হেডিং দেওয়া আছে, প্রতিটা জন আলাদা হেডিং দেওয়া আছে। এখানে যে আমরা দেখছি 7টা এই হেডিং কি? এই যেটা হেডিং পিডিএফ, এটা হ্যাঁ ওগুলো আলাদা হেডিং আছে আলাদা। এই সেম হেডিং এর পিডিএফ গেস্ট হ্যাঁ, পোস্ট এইভাবে, হ্যাঁ এই জিনিসটা করবেন। তো যাক, এটা আমরা ভিডিওটা স্টপ করি এই পর্যন্ত, পরবর্তী আলোচনা করবো, তাই না? ভিডিওটা এই পর্যন্ত।